আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা বগুড়া জেলার কাহালু থানার বাগৈল গ্রামে। এখানে একটি যুবক মইনুর নাম, তিনি হাড্ডিসার গরু এবং গাভী বাছুর পালন করছে। আপনাদেরকে আজকে দেখাবো সে কিভাবে গাভী বাছুর ও হাড্ডিসার গরু মোটাতাজা করে লাভবান হচ্ছে। আসুন আপনাদেরকে সবাইকে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মইনুর ভাই ভালো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে গরু আছে কয়টা? এখন বাড়িতে আসুন 6টা। 6টা গরু। 6টা কি গাভী না? 4টা হাড্ডিসার আর একটা গাভী আছে। 4টা হাড্ডিসার একটা গাভী বাছুর। তো আপনার এগুলো গরু আপনার কতদিন আগে থেকে পালা শুরু করছেন? আমার গরু পালার বয়স তাও 5 বছর। 5 বছর? রানিং। 5 বছর ধরে গরু পালন করতেছেন? আপনি 5 বছর ধরে কি শুধু এই হাড্ডিসার গরু পালন করতেছেন না এর আগে অন্য কিছু করতেছিলেন? এই হাড্ডিসার আর গাভী। হাড্ডিসার আর গাভী গরু বা আর গরু ফ্যাটেনিং করা এই ধরনের কিছু করছিলেন কি? সার গরুতে যায়নি, তবে পরীক্ষাগুলো এর আগে চালান করছি, কিন্তু খুব একটা লাভবান হয়নি। মানে সার গরু খুব একটা লাভবান হতে পারেননি, তার ফলে এবার আপনার এক্সপেরিয়েন্স কম ছিল, যার ফলে এবার আপনি হাড্ডিসার গরু পালন করতেছেন। হাড্ডিসার করতেছি। হাড্ডিসার পালন করে কি মনে হচ্ছে লাভ হবে এবার? আশা করা যায় আল্লাহ ভরসা। কুরবানির বাজার কিরকম? কুরবানির তার সময় নেই বেশি দিন, মোটামুটি 16-17 দিন সময় আছে। আপনার এগুলো গরুকে কি খাওয়ান? আচ্ছা একটু পরে শুনবো কি খাওয়ান, গরুগুলো আগে দেখে আসেন। এই সাইডে আপনার রয়েছে হাড্ডিসার গরু, তাই না? হাড্ডিসার গরু কয়টা আছে? 4টা। সাইডের এই লাল এটা কত দেখে আসলে ভাই? 48 দেখে যাচ্ছি। 48,000। কতদিন আগে? 3 মাসের 2-4 দিন কম হচ্ছে। 3 মাসের 2-4 দিন কম হচ্ছে। 48,000 এই গাভীটা কিনা আসলো। এটা কি আপনি গাভী না বকন? বকনা গরু। আপনি কি মোটা তাজা করতেছেন না বীজ দেওয়া আছে? মোটা তাজা করতেছেন। আর এর পরেরটা ওটা কত কিনা ছিল? এটা হচ্ছে 48,000। এটা কতদিন আগে? একই দিনেই কেনা, মানে 3 মাস না, মোটামুটি 3 মাসের মতন হচ্ছে। 2টা গাভী 3 মাসের মতন হচ্ছে কিনা। আর এই পাশের এটা কত কিনা ছিল ভাই? এটা 57,000। এটা কতদিন আগে? একই সাথে একই দিনে 3 মাস হচ্ছে। এগুলো গরু সবগুলো গরু কিনা আপনার 3 মাস হচ্ছে? সবগুলো একই দিনেই কেনা। এটা কত কিনা ছিল? এটাও 57,000। এটাও একই সময় কিনা ছিল। একটা জোড়া ও একটা জোড়া, মানে এই 2টা মিলে 1 জোড়া কিনছেন, ওই সাইডে 2টা মিলে 1 জোড়া কিনছেন। আপনার 4টা গরু, 4টা হাড্ডিসার গরু মোটা করতেছেন কুরবানির উদ্দেশ্যে। এই 4টা গরু আপনি কুরবানিতে বিক্রি করবেন নাকি? কুরবানিতে বিক্রি করার নিয়ম আছে। এই পাশে গরু পাঠা। আপনি এই 4টা গরুকে কি খাওয়াচ্ছেন? কি কি খাবার দিচ্ছেন? খুদের যাও, গম ভুট্টার আটা মিক্স, খুদের ভাত, গম ভুট্টার আটা, ধানের গুঁড়া। আর ফিট ফুড খাওয়ার নাকি? রেডি ফিড, এসিআই ফিড, এসিআই মিট মোর ক্যাটেল। খুবই হালকা। এর পাশাপাশি ঘাস না? না, ঘাসের ব্যবস্থা নাই আমার, শুধু খ্যার, শুধু খড়, শুকনো খড়। শুকনো খাবার খেলে আর আপনার এগুলো দানাদার খাবার খেলে গরু মানুষ হয়। একটা গরু বুতে আপনি দানাদার খাবার দিন কতটি যায়? সাপোজ ধরেন এই গরুটা আপনি কিনা ছিল কত? 57,000। এর আপনি দানাদার খাবার দিন কতটুকু যায়? এটা মোটামুটি তাও 3 কেজি যাচ্ছে। দিন 3 কেজি দানাদার খাবার খায়? 3 কেজি যাচ্ছে। গরুর দিকে একটু আগে আসি। দিন 3 কেজি দানাদার খাবার খায়? মোটামুটি 3 কেজি খাচ্ছে এখন। 3 কেজি দানাদার খাবারের আপনি এখন একটু বেশি খাচ্ছে। 3 কেজি দানাদার খাবারের আপনার মূল্য কত দাঁড়াচ্ছে? প্রায় 120 টাকার মতো। 120 টাকা দিন খাচ্ছে। তাহলে আপনার 3 মাসে খরচ হচ্ছে কত? 120 টাকা হলে তাহলে 3,000, 3200 টাকা মাস। 3200 টাকা। 3200 টাকা মাস। তাহলে 9,000, 10,000 ধরতে পারি আমরা। 10,000 টাকা 3 মাসে খাবে। তাহলে এর আপনি কিনা কিনা ছিল 57,000। 10,000 খালো তাহলে কত হলো? 67। আপনি কুরবানিতে এই গরুটা বিক্রি আশা করতেছেন কত? 80-85,000 এরকম বিক্রি হবে আশা করতেছেন? আশা করতেছি। তাহলে আপনার 67,000 টাকা গরুর খরচ পড়লো, আর 80,000 বিক্রি করলেন, তাহলে টোটালি লাভ কত থাকলো? 3,000 আর ওদিকে 10,000, 13-14,000 টাকা গরু গতি আসবে আশা করছেন? এটুকুই আশা। তাহলে আপনার 4টা গরুতে আপনার ধরেন 50,000 টাকা আসবে টোটালি।
মোটামুটি একটা 4টা গরুতে 50,000 আসলে আপনার মাসে 15-16 হাজার টাকা 17,000 টাকা মতো মাস পড়তেছে। আর আমাদের বগুড়ায় যেগুলো বেকার যুবক যারা বসে আছে তারা যদি বসে থেকে বাসায় এভাবে 2-4টা করে গরু পালন করে, তারা কি নিজের খরচ অন্তপক্ষে নিজে জোগাড় করতে পারবে কিনা? আমি সবার উদ্দেশ্যে সেটাই বলবো যে বাসায় বেকার বসে না থেকে যে যাই করুক তার পাশাপাশি কিন্তু এটা করা যায়। মানে লেখাপড়া করুক আর যাই করুক পাশাপাশি ভ্যাটেনিং করে দেয়। পার্সোনালি আপনি কি করেন? লেখাপড়া করেন? কোন ফাইনাল পরীক্ষা হচ্ছে, অনার্স ফাইনাল দিচ্ছেন, আর পাশাপাশি বাসায় গরু পালতেছেন। আর এই সাইডে আছে আপনার গাভী, একটা গাভী একটা বাচ্চা দুধ পাওয়ার জন্য। এটা আপনার বাসার দুধ খাওয়ার জন্য, বাসার চাহিদা মেটানোর জন্য। এটা আপনি কৌদে কিনা ছিল নাকি? ওটা খুব সীমিত দামে কেনা ছিল, মোটামুটি 70,000 দিয়ে কেনা ছিল। 70,000 ওই গাভীটা কিনা ছিল। হ্যাঁ। আর ওই সাইডে যে বাচ্চা দেখতেছি, এই গাভীটা কি আপনার বীজ দিয়েছেন? হ্যাঁ, 2 মাসের বীজ দেওয়া আছে। 2 মাসের চেয়ে বীজ দেওয়া আছে। কি বীজ দেওয়া আছে ভাই? এডিএল এর ফ্রিজিয়ান। আর এই পাশে বাছুরটা কি এর না অন্য কারো? আর একটা গাভী ছিল, সেই গাভীর বাচ্চা ছিল। ও গাভীটা বিক্রি করছেন? ছাড়াই কেন ওটা বিক্রি করে দিচ্ছে। সার বাছুর না ভাই? হ্যাঁ, সার বাচ্চা। বাছুরের বয়স কতদিন হচ্ছে? 7 মাস। 7 মাস। এর মাকে বিক্রি করে দিচ্ছে? এর মাকে 1 সপ্তাহ হলো বিক্রি করে দিচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আপনি আপাতত কোনটাতে লাভ ভালো দেখতেছেন, গাভী বাছুরে না হাড্ডি সারে না সার গরুতে? পালন করি শুধু বাসার চাহিদা মেটানোর জন্য। আর ওটা মূলত মূল উদ্দেশ্য, হাড্ডি সার মূল উদ্দেশ্যে। হাড্ডি গাভী খেতে। আর পরবর্তীতে আপনি কি হাড্ডি সারি পালবেন না সার গরুতে যাবেন আবার? সেটাই করবো। আচ্ছা, আপনি ভালো মনে হচ্ছে আমার কাছে। বগুড়ার কোনো ভাই যদি আপনার থেকে সরাসরি খামারে এসে গরু ক্রয় করতে চায়, এগুলো হাড্ডি সার গরুগুলো কুরবানির জন্য, তাহলে সেক্ষেত্রে কি বিক্রি করবেন? হ্যাঁ, অবশ্যই, কেন করবো না। তাহলে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আর ঠিকানাটা যদি বলতেন। 01982572140। আপনার ঠিকানা? বাগুইল দক্ষিণপাড়া, আরলা, কাহালু, বগুড়া। বাগুইল দক্ষিণপাড়া, আরলা, কাহালু, বগুড়া। আচ্ছা মনির ভাই, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। দুনিয়াটা বড়ই আজব, তাই না? দুনিয়াটা বড়ই আজব। আপনি যদি কাউকে কিছু দেন তবে না আপনি কারো কাছ থেকে কিছু পাবেন। আপনি যদি কাউকে কিছু না দেন, আপনি হাজার চেয়ে কেঁদে মরে গেলেও আপনি পাবেন না। দুনিয়াটা বড়ই আজব খেলা। দুনিয়া সবাই স্বার্থের পিছে ছোটে, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। সব কাজের পিছনে একটা না একটা স্বার্থ লুকিয়ে থাকে। এইটাই একটা আজব দুনিয়া, এটাই বাস্তবতা, সঠিক বাস্তবতা।